আপনি যখন একটি দোকানে কোনো পণ্য কিনতে যান, আপনি যে পণ্যটি কিনবেন একই পণ্য যদি দুটি কোম্পানির আপনার সামনে থাকে, তাহলে আপনি পণ্যটিকে যাচাই করবেন কিভাবে? আমি আপনাকে বলছি না, আমাদের সমাজের অধিকাংশ মানুষ একটি পণ্যকে যাচাই করে কোন পণ্যটির গেটআপ ভালো, প্যাকেজিং কত উন্নত, এবং যেই পণ্যটির গেটআপ ভালো এবং প্যাকেজিং উন্নত সেই পণ্যটির নিঃসন্দেহে দাম বেশি। আমাদের সমাজের মানুষ এই পণ্যটিকেই বাছাই করে এবং এই পণ্যটিকেই দাম বেশি দিয়ে কিনে নেয়। অনুরূপভাবে আপনি আপনার সন্তানকে যখন স্কুলে ভর্তি করাবেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, আপনি খুঁজছেন কোন স্কুলের গেটআপ ভালো, কোন স্কুলের পারিপার্শ্বিক দৃশ্য ভালো, কোন স্কুলে টিউশন ফি বেশি দিতে হয়, আপনি সেই স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাচ্ছেন। অনুরূপভাবে আমাদের জীবনের সকল সেক্টরে যেখানেই আমরা চাকচিক্য দেখতে পাচ্ছি, খরচ বেশি দেখছি, আমরা তাকেই লুফে নিচ্ছি। লর্ড বেকন বলেছেন, পুরুষরা ধন সম্পদের প্রতি অতিরিক্ত আস্থা রাখতে শুরু করেছে আর নিজেদের অদম্য অধ্যবসায়ের প্রতি আস্থাহীন হয়ে পড়েছে। মানে আমাদের সামনে দুটো বিষয় চলে এসেছে, একটি হচ্ছে ধন সম্পদ, একটি হচ্ছে অধ্যবসায়। আপনি ভাবছেন যে ধন সম্পদ থাকলে, অর্থ থাকলে সবকিছু অর্জন করা যায়, কিন্তু বিশ্বের ইতিহাস বলছে, বিশ্বের সভ্যতা বলছে, আজকে যে বিশ্ব এমন এক অবস্থায় চলে এসেছে, বিশ্বের সবখানে সর্বস্তরে ডিজিটালাইজেশন হয়েছে, আমরা মুহূর্তেই সবকিছুর খবর পাচ্ছি, আমাদের কাছে পুরো দুনিয়াটা হাতের মুঠোয় চলে এসেছে। এই সবকিছুর পিছনে অবদান রেখেছে গরিব মানুষেরা, দরিদ্র মানুষেরা, যারা আজকে বিশ্ব সভ্যতাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তাদের অধিকাংশই, যদি আমি অধিকাংশ বলি তারপরও কম হবে, প্রায় সবাই হায়ার এডুকেশন অর্জন করার জন্য বিশ্ববিদ্যালয়ে পা রাখেনি, অথচ তারা শিক্ষিত। সেই শিক্ষা তারা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেনি। তাদের কাছে আহামরি ধন সম্পদ ছিল না, তারা ছিল দারিদ্র। তাহলে কি হলো? দরিদ্র এবং অশিক্ষিত মানুষেরাই পৃথিবীকে পরিবর্তন করেছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে টাকা ছাড়া কিছুই হয় না। একজন লেখক লিখেছেন, দারিদ্রতা হচ্ছে উত্তরের ঝড়ো বাতাস, যা পুরুষকে চাবুক মেরে মেরে দুর্ধর্ষ করে তোলে। আপনার জীবন পরিবর্তন করার জন্য টাকা লাগবে, অবশ্যই টাকা লাগবে। টাকার চেয়ে যে বিষয়টি বেশি লাগবে তা হচ্ছে অদম্য অধ্যবসায়। আপনার ভিতরে যদি অধ্যবসায় না থাকে, আপনি যদি অধ্যবসায় অর্জন করতে না পারেন, আপনাকে প্রচুর টাকা দেওয়া হবে, আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনার কাছে আপনি ব্যবসা শিক্ষা অর্জন করেননি, আপনার কাছে প্রচুর টাকা দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে, আপনি ব্যবসা করতে পারবেন না। আপনাকে জ্ঞানের ভান্ডারে এনে দেওয়া হবে, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না এবং জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন না।